Alright, so welcome to the third and last part of our transformation lecture. আমরা আমাদের গত দিনের লেকচারে মোটামুটি বেসিক যত ধরনের লিনিয়ার ট্রান্সফরমেশন আছে সবগুলা নিয়েই কথা বলেছি, কিন্তু তারপরও উই স্কিপড ওয়ান খুবই বেসিক একটা ট্রান্সফরমেশন, সেটা হচ্ছে গিয়ে ট্রান্সলেশন। সো ওয়াই ডিড ইউ স্কিপ দ্যাট? আমরা স্ক্রিনে এখন একটা ট্রান্সলেশন দেখতে পাচ্ছি। তো একটা ট্রান্সলেশন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে খুবই সিম্পল করে বললে যে একটা পয়েন্টকে মুভ করে অন্য পয়েন্টে নিয়ে যাও, ঠিক আছে? সো আমরা বেসিক্যালি একটা পয়েন্টের সাথে, লেটস সে উই হ্যাভ এ পয়েন্ট হিয়ার, আমরা এটার সাথে একটা ভেক্টর যোগ করি। তাহলে এই লেটস সে উই হ্যাভ এ ইউ পয়েন্ট হিয়ার, সেটার সাথে আমরা ভি ভেক্টর যোগ করলাম, তাহলে সেই পয়েন্টটা এই জায়গায় চলে আসলো। উই আর কলিং ইট টি অফ ইউ। সো এটাই হচ্ছে গিয়ে ট্রান্সফরমেশন, মুভিং সামথিং টু সাম প্লেস এলস। তো এই কারণে এইটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন না, কারণ আমরা জানি যে লিনিয়ার ট্রান্সফরমেশন হইতে হইলে অরিজিনকে মুভ করা যাবে না। কিন্তু যেহেতু ট্রান্সলেশনের ডেফিনেশনটাই হচ্ছে টু মুভ থিংস টু সাম প্লেস এলস, সো এটা হচ্ছে গিয়ে আমাদের ট্রান্সলেশনের ডেফিনেশন। ইউ একটা পয়েন্ট, এটার সাথে আমরা একটা অফসেট ভেক্টর যোগ করতেছি, সো ইউ অন্য একটা পয়েন্টে মুভ হচ্ছে, সো দিস ইজ সাম আদার পয়েন্ট। তো আমাদের অরিজিনকে যখন আমরা ট্রান্সলেট করব, খুবই অবভিয়াসলি অরিজিনটা অন্য একটা পয়েন্টে মুভড হয়ে যাবে, এটা হবে ভি এই পয়েন্টে। এই কারণে এটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন না। কিন্তু ওয়াই ডু উই কেয়ার অ্যাবাউট দ্যাট? আমরা গতদিন যে কয়টা ট্রান্সফরমেশন দেখেছি, সে স্কেলিং, শেয়ারিং, মানে যত ধরনের লিনিয়ার ট্রান্সফরমেশন দেখেছি, আমরা সবগুলো ট্রান্সফরমেশনকে এইভাবে লিখতে পারি, কারণ আমরা জানি যে একটা লিনিয়ার ট্রান্সফরমেশনকে একটা ম্যাট্রিক্স ভেক্টর মাল্টিপ্লিকেশন হিসাবে লেখা যায়। সো স্কেলিং, রোটেশন, রিফ্লেকশন, শেয়ার, সবগুলো ট্রান্সফরমেশনই এই স্ট্রাকচারে লেখা যায়, রাইট? একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাইড টু এ ভেক্টর, এটা রেজাল্টটা হবে ট্রান্সফরমেশনটা। কিন্তু যখন আমরা ট্রান্সলেশনকে এক্সপ্রেস করতে চাইবো, যেহেতু ট্রান্সলেশন লিনিয়ার না, এবং ট্রান্সলেশনের ক্ষেত্রে এই ভেক্টর যোগ করার একটা ব্যাপার হচ্ছে, এই কারণে ট্রান্সলেশনকে এক্সপ্রেস করতে হলে আমাদের এই স্ট্রাকচারে যেতে হবে। আমরা প্রিভিয়াস স্ট্রাকচারটা একটু দেখি। এই স্ট্রাকচার ইজ নট ইনাফ টু এক্সপ্রেস ট্রান্সলেশন। এই কারণে এই টাইপের ট্রান্সফরমেশনকে বলা হয় অ্যাফাইন ট্রান্সফরমেশন। লিনিয়ার ট্রান্সফরমেশন এটার মধ্যে পড়ে, কারণ ভি ইকুয়াল টু যদি 0 দাও, তাহলে হচ্ছে গিয়ে উই গেট ব্যাক টু দিস পজিশন। সো এটাকে আমরা বলতেছি অ্যাফাইন ট্রান্সফরমেশন, যেটার মধ্যে ট্রান্সলেশনও ইনক্লুডেড। কিন্তু আমাদের আগের স্ট্রাকচারটা ইজ মাচ ইজিয়ার ইন টার্মস অফ ক্যালকুলেশন, কারণ একটা মেট্রিক্স সিস্টেম সলভ করা খুবই সহজ, গাউস এলিমিনেশন চালাইলেই হয়ে যাবে। এবং ম্যাট্রিক্স ট্রান্সফরমেশন কম্বাইন করা খুবই সহজ। লাইক আমরা একটা রোটেশনের পর একটা স্কেলিং করতে চাই, সেটার উপর একটা রিফ্লেকশন চালাতে চাই, এই ধরনের কম্পোজিট তৈরি করা ম্যাট্রিক্স ট্রান্সফরমেশনের ক্ষেত্রে খুবই সহজ। সো আমাদের আসলে এই স্ট্রাকচারটা খুব একটা পছন্দ না, উই ডোন্ট লাইক দিস। আমরা জাস্ট এতটুকু নিয়েই কাজ করতে চাই, এই এক্সট্রা যে একটা জিনিস লাগাইতে হইলো ট্রান্সলেশনের জন্য, এই জিনিসটা আমরা একদমই পছন্দ করি না। কিন্তু ট্রান্সলেশনকে ইনক্লুড করতে হলে এটা না করেও আবার উপায় নাই। সো উই কাইন্ড অফ হ্যাভ এ ডিলেমা, আমরা তো ট্রান্সলেশনকে ফেলেও দিতে পারি না, কিন্তু আমরা আবার এটাও রাখতে চাই না। সো হাউ ডু উই সলভ দ্যাট? এইখানে খুবই ইঞ্জিনিয়াস একটা মেথড ইউজ করা হবে, সেটা হচ্ছে একটা নতুন কোঅর্ডিনেট সিস্টেম। এবং এই কোঅর্ডিনেট সিস্টেমটাকে আমরা বলতেছি হোমোজেনাস কোঅর্ডিনেট সিস্টেম। আইডিয়াটা খুবই সিম্পল। আমরা হচ্ছে গিয়ে 2 ডিমেনশনাল বা 3 ডিমেনশনাল একটা কার্টেশিয়ান পয়েন্টকে এক্সপ্রেস করার জন্য আমরা জাস্ট হায়ার ডিমেনশনের সাহায্য নেব। সো খুবই মোটা দাগে বললে, 2 ডিমেনশনে যে জিনিসটা পসিবল না, 3 ডিমেনশনে সেটা হয়তো পসিবল। সো আমরা হচ্ছে গিয়ে সেই ট্রিকটা খাটাবো। সো আমার যদি একটা 2 ডিমেনশনাল পয়েন্ট থাকে, লেটস কল ইস এক্স ওয়াই, আমরা 3 ডিমেনশনে জিনিসটাকে এক্সপ্রেস করবো। সো এই পয়েন্টটাকে আমরা এক্সপ্রেস করবো 3টা কম্পোনেন্ট দিয়ে। সো হোমোজেনাস কোঅর্ডিনেট আর এ ওয়ে অফ রিপ্রেজেন্টিং n-ডিমেনশনাল কোঅর্ডিনেটস উইথ n+1 নাম্বারস। সো আমার এটা একটা 2 ডিমেনশনাল কার্টেশিয়ান পয়েন্ট, এটাকে এক্সপ্রেস করবো আমি 3টা কম্পোনেন্ট দিয়ে, এবং সেগুলোকে এক্স ওয়াই, এবং সাথে আমরা একটা থার্ড জিনিস যোগ করব। যখন আমরা প্রজেকশন দেখবো তখন দেখবো যে এই ডাব্লিউর ভ্যালু যে কোনো কিছু হতে পারে। ফর নাও ডাব্লিউর ভ্যালু থাকবে 1 সবসময়। সো আপাতত ডাব্লিউর ভ্যালু 1 ছাড়া অন্য কিছু হতে পারে, এটা মাথায় রাখলেই হবে যে এটা 1 ছাড়া অন্য কিছু হতে পারে, কিন্তু ফর নাও আমরা ডাব্লিউ ইকুয়াল টু 1 রাখবো।
সো ডাব্লিউ ইকুয়াল টু 1 রাখলে যেটা হয় সেটা হচ্ছে কি এদের মাঝে রিলেশনশিপটা খুব ইজি হয়ে যায়। এই এক্স আর এই এক্স সমান হবে এই ওয়াই আর এই ওয়াই সমান হবে। সো আমার যদি একটা কার্টেশিয়ান কোঅর্ডিনেট থাকে 2 4 টু ডিমেনশনাল, এটার করেসপন্ডিং হোমোজেনাস কোঅর্ডিনেট জাস্ট হবে 2 4 1, রাইট? আমরা একটা থার্ড নাম্বার 1 যোগ করে দিচ্ছি, কিন্তু এখানে ডাব্লিউ এর ভ্যালু 1 ছাড়া অন্য কিছু হতে পারে। এবং ডাব্লিউ এর ভ্যালু যদি এখানে 2 হয়, লেটস সে আমার একটা কার্টেশিয়ান কোঅর্ডিনেট হচ্ছে 2 4, আমার যদি ডাব্লিউ এর ভ্যালু 2 হয়, এই যে রিলেশনশিপটা এখান থেকে পাওয়া যায়, তাহলে এটার ইকুইভ্যালেন্ট কার্টেশিয়ান কোঅর্ডিনেট হবে 4 8 2। বেসিক্যালি ডাব্লিউ দিয়ে এই দুটাকে ভাগ করলে যা পাওয়া যায় সেটা হবে এই দুটার সমান। সো 4/2 ইজ ইকুয়াল টু 2, 8/2 ইজ ইকুয়াল টু 4। বাট আপাতত দরকার নাই, আপাতত আমাদের ডাব্লিউ ইকুয়াল টু 1 হবে এবং এটা আর এটা সমান হবে। সো আমরা যখন 2 4 কে কার্টেশিয়ান কোঅর্ডিনেটে ট্রান্সফর্ম করতে চাই, সো ইট ইজ জাস্ট গোয়িং টু বি 2 4, জাস্ট আমরা থার্ড কম্পোনেন্ট হিসেবে 1 ইউজ করব। এই মুহূর্তে জাস্ট বোঝা দরকার যে কেন আমরা থার্ড কম্পোনেন্টটা ইউজ করতেছি এই। ওকে, এখন তাহলে একটু দেখা যাক যে এই থার্ড কম্পোনেন্টটা অ্যাড করার ফলে আসলে কি হয়। সো এখানে আমাদের একটা স্কোয়ার আছে, চারটা এন্ড পয়েন্ট দেওয়া 0 0 0 1 1 1 1 0। এই চারটা এন্ড পয়েন্ট দিয়ে স্কোয়ারটাকে ডিফাইন করা এবং আমরা এটাকে এই ভেক্টরটা দিয়ে ট্রান্সলেট করতে চাই। সো প্রত্যেকটা পয়েন্ট 0.5 0.5 ভেক্টরটা দিয়ে ট্রান্সলেট হবে। সো সবাই হচ্ছে গিয়ে 0.5 0.5 এইদিকে চলে যাবে। নাও অবভিয়াসলি এটা আমরা লিনিয়ার ট্রান্সফরমেশন করতে পারবো না, কারণ এই যে আমার অরিজিন ভেক্টরটা এখানে চলে যাচ্ছে। কিন্তু লেটস সি হোয়াট হ্যাপেন্স যখন আমরা এই যে পরে একটা 1 যোগ করি। সো দিস ইজ স্টিল টু ডিমেনশন, আমাদের এখনো এক্স অ্যাক্সিস আছে, ওয়াই অ্যাক্সিস আছে এবং এই চারটা পয়েন্ট আছে। লেটস অ্যাড দ্য থার্ড ডিমেনশন। ওকে, সো আমরা এখানে থার্ড ডিমেনশনটা অ্যাড করলাম এবং আমরা যখন হচ্ছে গিয়ে এই সবগুলোর সাথে 1 যোগ করতেছি, যেটা হচ্ছে বেসিক্যালি আমরা 3 ডিমেনশনে এই প্লেনটা নিয়ে z ইকুয়াল টু 1 এই প্লেনটাতে ইমাজিন করতেছি। নাও z ইকুয়াল টু 1 এটা কিন্তু এখনো একটা 2 ডিমেনশনাল প্লেন, এটা 3 ডিমেনশনের মধ্যে একটা 2 ডিমেনশনাল প্লেন। যেই টু ডিমেনশনাল প্লেনে আমার হচ্ছে গিয়ে এই চারটা পয়েন্ট আছে। এই চারটা পয়েন্ট হচ্ছে আমার অরিজিনাল যে চারটা পয়েন্ট ছিল স্কোয়ারটার, সেটার করেসপন্ডিং চারটা পয়েন্ট, রাইট? সো এখন কনসিডার দিস ম্যাট্রিক্স। আমরা যদি ম্যাট্রিক্সটার কথা চিন্তা করি, আমাদের লুক অ্যাট ইট, ম্যাট্রিক্সটার দিকে জাস্ট চিন্তা করে কি মনে হয় ম্যাট্রিক্সটা কি করে? এটা আই হ্যাট এবং জে হ্যাট, ফার্স্ট কলাম হচ্ছে আই হ্যাট, সেকেন্ড কলাম হচ্ছে জে হ্যাট। তার মানে এটা এক্স ওয়াই এর দিকে আসলে কোনো চেঞ্জ করে না। তার মানে আমার যে অরিজিনাল যে স্কোয়ারটা আছে এখানে, এটার এক্স ওয়াই এর কোনো চেঞ্জ হবে না, মানে এক্স ওয়াই প্লেন। তার মানে এটার শেপে কোনো চেঞ্জ হবে না। কিন্তু এখানে এটার কে হ্যাটে একটা চেঞ্জ হয়েছে, তার মানে এই পুরো জিনিসটা মুভ করবে। জাস্ট আমরা মাল্টিপ্লাই করলে বোঝা যাবে কি হবে। তো দিস ইজ হোয়াট হ্যাপেন্স। আমার এই পয়েন্টটা 0 0 1 পয়েন্টটা চলে যাচ্ছে 0.5 0.5 1-এ। আমি এই ব্লু প্লেনটাতেই থাকতেছি। সো জাস্ট ফোকাস অন দ্য ফার্স্ট টু থিংস, দ্য ফার্স্ট টু কম্পোনেন্টস। এই থার্ডটা সবসময় 1-এ থাকতেছে, কারণ আমি এটার সাথে যখন আমি এক্স ওয়াই ইন্টু 1 গুণ করব, আমার এই থার্ড কলামটা এক্স ইন্টু 0 ওয়াই ইন্টু 0 1 ইন্টু 1, থার্ডটা সবসময় 1 থাকতেছে। তো আমার 0 0 হয়ে যাচ্ছে 0.5 0.5, আমার 0 1 হয়ে যাচ্ছে 0.5 1.5, আমার 1 1 হচ্ছে 1.5 1.5 এবং আমার 1 0 হচ্ছে 1.5 0.5। তার মানে প্রত্যেকটা পয়েন্টই এই যে এটা দিয়ে ট্রান্সলেট হলো এবং এটা কিন্তু একটা ম্যাট্রিক্স ট্রান্সফরমেশন। তার কারণ আমরা হচ্ছে গিয়ে প্লেনটাকে z ইকুয়াল টু 1 প্লেনে যেহেতু চলে আসছি, তার মানে এই z ইকুয়াল টু 1 প্লেনে তো আমার অরিজিনটা নাই। সো আমার যে প্রবলেমটা হচ্ছিল আগে, যে এই পয়েন্টটা ছিল অরিজিনটা মুভ করতেছিল, এখন যেহেতু আমি 3 ডিমেনশনের মধ্যে একটা 2 ডিমেনশনাল প্লেনে পুরো জিনিসটা কল্পনা করতেছি, সো আমার যে 2 ডিমেনশনাল স্পেসটা ছিল এক্স ওয়াই প্লেনটা আর স্কোয়ারের মধ্যে, আমরা এখন 3 ডিমেনশনের মধ্যে একটা 2 ডিমেনশনাল প্লেনকে এই জিনিসটা কল্পনা করতেছি।
যেখানে অরিজিনটা নাই। সো এখন ওই অরিজিন মুভ করার প্রবলেমটা আর আমার হচ্ছে না। অলরাইট, সো এটা হচ্ছে কাইন্ড অফ ট্রাইং টু গিভ ইউ অ্যান ইনসাইট, একটা খুব ভালো করে না বুঝলেও চলবে এই জিনিসটা, মোটামুটি একটা ধারণা দেন যে হোমোজেনাস কোঅর্ডিনেটের কারণে কিভাবে ট্রান্সলেশনকে একটা ম্যাট্রিক্স ট্রান্সফরমেশন হিসাবে লেখা পসিবল হয়। এটা যদি আরেকটু ভালোভাবে ভিজুয়ালাইজ করা যেত তাহলে আরো ভালো হইতো। এখানে লিমিটেশনের কারণে এর চেয়ে বেটার ভাবে করা গেল না, কিন্তু আমি প্লেলিস্টে একটা ভিডিও অ্যাড করে দিয়েছি যেখানে এই জিনিসটা আরেকটু বেটার ভাবে দেখানো আছে, আরেকটু ডিটেইলসে। সো ইউ আর ভেরি মাচ ওয়েলকাম টু চেক দ্যাট আউট। এনিওয়ে, সো আমরা এখন হোমোজেনাস কোঅর্ডিনেটে টু ডিমেনশনাল যে ট্রান্সফরমেশনগুলো আমরা দেখছি সেগুলো আরেকবার, সেগুলোর করেসপন্ডিং ম্যাট্রিক্সগুলো আরেকবার একটু রিভিউ করব, ম্যাট্রিক্সটা এবং তাদের ইনভার্স ম্যাট্রিক্সটা। সো প্রথমেই ট্রান্সলেশন নিয়ে কথা বলা যাক, যেহেতু এটা নিয়ে আগে কথা বলা হয় নাই। সো এটা একটা টু ডিমেনশনাল ট্রান্সলেশন, মাইন্ড ইট। এখানে দেখে 3x3 ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সটা একটা 3x3 ম্যাট্রিক্স, যেটা ইন্ডিকেট করে এটা একটা 3 ডিমেনশনাল ট্রান্সফরমেশন। কিন্তু না, এটা একটা 2 ডিমেনশনাল ট্রান্সফরমেশন, এটা একটা 3x3 ম্যাট্রিক্স, কারণ আমরা হোমোজেনাস কোঅর্ডিনেট ইউজ করতেছি। অ্যান্ড উই নো যে হোমোজেনাস কোঅর্ডিনেটে 2D পয়েন্টকে এক্সপ্রেস করতে আমাদের 3টা কম্পোনেন্ট লাগে। সো এক্স, ওয়াই, ওয়ান, আমরা এটার সাথে এই টাইপের কম্পোনেন্টগুলা গুণ করব। ঠিক আছে? সো দিস ইজ হোয়াট এ টু ডিমেনশনাল ট্রান্সলেশন লুকস লাইক ইন হোমোজেনাস কোঅর্ডিনেট। ম্যাট্রিক্সটা দেখতে এরকম হবে। সো এটার ইনভার্স ম্যাট্রিক্সটা কি হবে? জাস্ট আমরা যদি ডিএক্স ডিওয়াই দিয়ে ট্রান্সলেট করি, সো ইনভার্স ম্যাট্রিক্সটা কি করবে? সো আমি যদি এই পয়েন্ট থেকে ট্রান্সলেট করে এই পয়েন্টে যাই, ইনভার্স ম্যাট্রিক্স এই পয়েন্ট থেকে ট্রান্সলেট করে এই পয়েন্টে ব্যাক করবে। সো আমি বেসিক্যালি মাইনাস ডিএক্স ডিওয়াই দিয়ে ট্রান্সলেট করব। সো দিস ইজ গোয়িং টু বি দ্য ইনভার্স অফ দ্য প্রিভিয়াস ম্যাট্রিক্স। ওকে, সো নেক্সট আপ ইজ রোটেশন। এটা হচ্ছে কি আমরা থিটা ডিগ্রি দিয়ে রোটেট করতেছি। ইট লুকস লাইক এ 3D রোটেশন। এগেইন এটা আসলে একটা 2D রোটেশন, আমরা হোমোজেনাস কোঅর্ডিনেট ইউজ করতেছি। সো দিস ইজ হোয়াট ইট লুকস লাইক। এবং যদি হোমোজেনাস কোঅর্ডিনেটের ভিজুয়ালাইজেশনটা বোঝা ভালো করে বুঝে থাকো, তাহলে তুমি বুঝতে পারবে যে দিস অ্যাকচুয়ালি লুকস লাইক দ্য 3D রোটেশন অ্যাক্রস জেড এক্সিস। কারণ আমরা কিন্তু বেসিক্যালি এই যে টু ডিমেনশনাল নিয়ে আমরা কিন্তু জেড এক্সিসের সাপেক্ষেই পুরো জিনিসটাকে রোটেট করতেছি। এনিওয়ে, নট ইম্পর্টেন্ট আপাতত। যাই হোক, সো এটা হচ্ছে কি আমাদের হোমোজেনাস কোঅর্ডিনেটে রোটেশন ম্যাট্রিক্স। সো এটা ইনভার্সটা কি হবে? থিটা ডিগ্রি রোটেশনাল ম্যাট্রিক্সের ইনভার্স হবে মাইনাস থিটা ডিগ্রি রোটেশন। কারণ আমি যদি কোনো একটা কিছুকে রোটেট করে এখানে যাই থিটা ডিগ্রি, এখান থেকে আবার এখানে ব্যাক করার ওয়েটা হচ্ছে গিয়ে, সো আমি থিটা ডিগ্রি রোটেট হয়ে এদিকে গেলাম, সো মাইনাস থিটা ডিগ্রি রোটেট করলে আমি আবার আগের জায়গায় চলে যাব। সো এটার ইনভার্স ম্যাট্রিক্সটা হবে জাস্ট থিটার জায়গায় মাইনাস থিটা বসাই দিলেই হবে। যেহেতু কস থিটা ইকুয়াল টু কস মাইনাস থিটা, সো কস দুইটাতে প্লাস ছিল প্লাসই আছে, কিন্তু সাইন দুটার, সাইন থিটা দুইটার আগে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, মাইনাস ছিল প্লাস হয়ে গেছে। ওকে, দেন উই হ্যাভ রিফ্লেকশন। এটা হচ্ছে কি এক্স এক্সিসের সাপেক্ষে রিফ্লেকশন। সো এক্স এক্সিসের সাপেক্ষে রিফ্লেকশন আমরা জাস্ট জানি যে এটা যদি আই হ্যাট, এটা যদি জে হ্যাট হয়, 0 1 জাস্ট 1 0 হয়ে যাবে। সো 0 1, সরি, 0 1 হচ্ছে 0 - 1 হয়ে যাবে। সো এখানে 0 - 1 হয়ে গেছে। অ্যান্ড এটার ইনভার্সটা কি হবে? ওয়েল, রিফ্লেকশনের ক্ষেত্রে এটা একটা মজার বিষয়। এই রিফ্লেকশন ম্যাট্রিক্স নিজেই নিজের ইনভার্স। কারণ আমি যদি পরপর দুইবার রিফ্লেক্ট করি, আমি আগের জায়গায় ব্যাক করব। ইটস লাইক পরপর দুইবার মিরর ইমেজ করা। সো আমি এটাকে যদি ওয়াই এক্সিস এর সাপেক্ষে রিফ্লেক্ট করি এরকম হবে। আমি যদি এটাকে আবার ওয়াই এক্সিস এর সাপেক্ষে রিফ্লেক্ট করি, আই উইল জাস্ট গেট ব্যাক টু মাই অরিজিনাল পজিশন। অলরাইট, সো রিফ্লেকশন ম্যাট্রিক্সের ইনভার্স নিজেই। সো এটা যদি আমি ওয়াই এক্সিস এর সাপেক্ষে ইনভার্স রিফ্লেক্ট করতাম, তাহলে আমার এইখানে মাইনাস আসতো, এইটা 1 থাকতো। ওকে, সো এরপর হচ্ছে স্কেল। স্কেলিং আমরা জাস্ট এতটুকু দেখে অভ্যস্ত। 2 ডিমেনশনাল স্কেলিং এর জন্য হোমোজেনাস কোঅর্ডিনেটে আমাদের এই যে থার্ড এক্সট্রা কলাম এবং রোটা অ্যাড হয়েছে। স্কেলিং এর ইনভার্স কি হবে? স্কেলিং এর ইনভার্স, যেহেতু স্কেলিং ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, এবং একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সের ইনভার্স জাস্ট ডায়াগোনাল এলিমেন্টগুলো ইনভার্ট করে দিলেই হয়। সো দিস ইজ গোয়িং টু বি দ্য ইনভার্স অফ দ্য ডায়াগোনাল ম্যাট্রিক্স। সো এটা যদি আমরা ট্রাই টু মেক সেন্স অফ ইট, সো এখানে যেটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস এ গুণ
স্কেলড হচ্ছে, ওয়াই এক্সিস বি গুণ স্কেলড হচ্ছে। সো আমরা যদি এটার রিভার্স করতে চাই, আমরা এক্স এক্সিসকে এ গুণ 1/a গুণ স্কেল করব এবং ওয়াই এক্সিসকে 1/b গুণ স্কেল করব, তাহলে আমি আমার অরিজিনাল পজিশনে ফেরত আসবো। সো দিস ইজ দ্য ইনভার্স অফ কি বলে দ্য স্কেলিং ট্রান্সফরমেশন। ওকে, তো এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন বলা যায় ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট সম্পর্কে। সেটা হচ্ছে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট আসলে আমাকে বলে যে আমি যে ট্রান্সফরমেশনটা করলাম তাতে আমার এরিয়া বা ভলিউম কিভাবে চেঞ্জ হইল। ফর এক্সাম্পল, একটা ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট যদি হয় 2, তার মানে আমার যদি একটা ইউনিট স্কোয়ার থাকে, লেটস সে এটা লেন্থ 1, এটা লেন্থ 1, এই স্কোয়ারটার উপর যদি আমি ওই ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা অ্যাপ্লাই করি যেটা ডিটারমিন্যান্ট হচ্ছে 2, তাহলে ট্রান্সফরমেশন করার পর এটার যে সাইজ হবে সেটার সাইজ হবে এটার ডাবল। সো এটার এরিয়া এখন কত? 1 × 1 1, ট্রান্সফরমেশন করার পর এটা এরিয়া হবে 2। যদি ডিটারমিন্যান্ট হয় 2.5, তাহলে ট্রান্সফরমেশন করার পর এটার এরিয়া হবে 2.5। দ্যাট ইজ ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট আমাকে বলতেছে যে ট্রান্সফরমেশন করার পর সেটার এরিয়া অথবা 3 ডিমেনশনের ক্ষেত্রে ভলিউম কিভাবে চেঞ্জ হচ্ছে। যদি ডিটারমিন্যান্টটা মাইনাস হয়, ফর এক্সাম্পল -2 হয়, তখন হচ্ছে কি এই অ্যাবসোলিউট ভ্যালুটা আমাকে স্টিল বলতেছে কত গুণ বাড়তেছে এরিয়া বা ভলিউম, কিন্তু মাইনাস সাইনটা আমাকে এক্সট্রা যে ইনফরমেশনটা দেয় সেটা হচ্ছে গিয়ে ওরিয়েন্টেশনটা চেঞ্জ হয়ে গেছে। সো কোনো একটা ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট যদি হয় মাইনাস, তার মানে এই ট্রান্সফরমেশনটা করার পর ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে যাবে। যেমন রিফ্লেকশন একটা এক্সাম্পল, রিফ্লেকশনের ডিটারমিন্যান্ট হবে মাইনাস, কারণ আমরা জানি যে রিফ্লেকশন ওরিয়েন্টেশন চেঞ্জ করে দেয়। ওকে, সো লেটস মুভ ফরওয়ার্ড। আচ্ছা, সো উই হ্যাভ শিয়ার, এরপরে আমাদের আছে হচ্ছে গিয়ে শিয়ার ট্রান্সফরমেশন। সো দিস ইজ হোয়াট এ শিয়ার ট্রান্সফরমেশন লুকস লাইক। এটার ইনভার্স ম্যাট্রিক্সটা হবে জাস্ট ইউ উইল হ্যাভ টু ইনভার্ট ইট, লাইক এটার কোনো স্পেসিফিক কেস নাই শিয়ার ম্যাট্রিক্সের ইনভার্সনের জন্য। ওকে, সো এবার আমরা নেক্সট ইম্পর্টেন্ট জিনিসটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কি মানে কেন আমরা ম্যাট্রিক্স ট্রান্সফরমেশন, মানে কেন আমরা হচ্ছে গিয়ে ax t of x is equal to ax এই শেপে কেন লিখতে চাই। সেটা সবচেয়ে বড় সুযোগ সুবিধা যেটা, সেটা হচ্ছে গিয়ে টু কম্বাইন মোর দ্যান ওয়ান ট্রান্সফরমেশনস টুগেদার। ফর এক্সাম্পল, এখানে লেটস সে টি নট একটা ট্রান্সফরমেশন, তো টি নট ইউ ইজ ইকুয়াল টু এ নট ইউ। আমরা জানি যে লিনিয়ার ট্রান্সফরমেশনকে এভাবে লেখা যায়। অ্যান্ড আমরা যদি হোমোজেনাস কোঅর্ডিনেট ইউজ করি, তাহলে আমরা অ্যাফাইন ট্রান্সফরমেশনকেও এভাবে লিখতে পারি, হুইচ মিনস মানে ট্রান্সলেশনকেও এভাবে লেখা যাবে হোমোজেনাস কোঅর্ডিনেট ইউজ করলে, যেটা আমরা মাত্রই দেখলাম এতক্ষণ ধরে। সো লেটস সে এইটা হচ্ছে গিয়ে এই যে এখানে যে ট্রান্সফরমেশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা। সো বাই দ্য লুক অফ ইট, এটা হচ্ছে গিয়ে সে ওয়াই এক্সিসের সাপেক্ষে একটা রিফ্লেকশন রোটেশন। সো আমি যদি এটার সাথে এটার উপর একটা ট্রান্সফরমেশন অ্যাড করতে চাই, সো আমি জাস্ট একটা ম্যাট্রিক্স গুণ করে দিব, রাইট? এবং যেহেতু হচ্ছে গিয়ে এটা আমরা এইভাবেও লিখতে পারি, সো এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি a1 a0 তারপর u, রাইট? সো এখানে এখন দুইটা ডিফারেন্ট ট্রান্সফরমেশন কাজ করতেছে, একটা হচ্ছে ওয়াই এক্সিসের সাপেক্ষে রোটেশন, আই এম গেসিং, আর একটা হচ্ছে গিয়ে প্রবাবলি জেড এক্সিসের এক্স এক্সিসের সাপেক্ষে রোটেশন, নাকি জেড এক্সিসের, এনিওয়ে। সো লেটস সে এটার সাথে আমি আরো একটা ট্রান্সফরমেশন এটার উপরে অ্যাড করলাম, এটা হচ্ছে গিয়ে সাম সর্ট অফ স্কেলিং। তো এই যে আমি জাস্ট ম্যাট্রিক্স গুণ করতে থাকবো। তো এই কারণে আমাদের ট্রান্সফরমেশনটার শেপ যদি এরকম হয়, যদি আমাদের ট্রান্সফরমেশনগুলো এরকম দেখতে হয়, তাহলে ট্রান্সফরমেশনগুলো কম্বাইন করা খুবই সোজা, জাস্ট ম্যাট্রিক্স গুণ করতে থাকলেই হয়ে যায়। সো দিস ক্যান বি এ রোটেশন, দিস ক্যান বি এ রিফ্লেকশন, দিস ক্যান বি এ শিয়ার অর সামথিং এলস। অ্যান্ড আমরা যখন হোমোজেনাস কোঅর্ডিনেট ইউজ করি, ওয়ান অফ দেম ক্যান অলসো বি এ ট্রান্সলেশন। এনিওয়ে, সো লেটস অ্যাড অ্যানাদার। তো এটাই আসলে পয়েন্ট, সেটা হচ্ছে কি আমরা ইচ্ছা মতো একটা ট্রান্সফরমেশনের উপরে একটা ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করতে পারি এবং রেজাল্ট আমরা এখানে দেখতে পারতেছি। সো আমাদের যদি আমরা কেন হোমোজেনাস কোঅর্ডিনেট নিয়ে এত কাহিনী করলাম, আমাদেরটা যদি দেখতে এরকম হইতো তাহলে জিনিসটা এত ইজি হইতো না।
এটার উপর আরেকটাই অ্যাফাইন ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করা এত ইজি হইতো না। ওকে, সো আমরা কিছু এক্সাম্পল দেখি আই গেস। সেটা হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল এখানে হচ্ছে গিয়ে স্কেল দেন ট্রান্সলেট। সো আমার এখানে একটা ছোট স্কোয়ার আছে, প্রথমে আমরা এটাকে স্কেল করছি, তারপর আমরা এটাকে ট্রান্সলেট করতেছি। সো প্রথমে স্কেল করা হয়েছে, তারপর ট্রান্সলেট করা হয়েছে। সো দিস ইজ দ্য স্কেল ম্যাট্রিক্স, স্কেল ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। তারপর সেটার সাথে আমরা ট্রান্সলেশন ম্যাট্রিক্সটা গুণ করছি। আমরা একটু আগে যে বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশনের জেনেরিক ফর্মগুলো দেখলাম, সেটার সাথে ম্যাচ করানো একটা ভালো আইডিয়া। সো এখানে দেখা যাচ্ছে যে এটা একটা স্কেল ম্যাট্রিক্স, এবং এই যে দিস লুকস লাইক এ ট্রান্সলেশন ম্যাট্রিক্স, রাইট? সো এই দুটা গুণ করে যেটা পাবো, এই যে এই ম্যাট্রিক্সটা একই সাথে স্কেল এবং ট্রান্সলেটটা করবে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কশন দেওয়া আছে, সেটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ। সো আমরা সবসময় কিন্তু বলতে পারি না যে এ বি ইজ ইকুয়াল টু বি এ, এটা বেশিরভাগ সময় সত্যি না। সো স্কেল দেন ট্রান্সলেট করে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো, ট্রান্সলেট দেন স্কেল মে নট গিভ আস দ্য সেম রেজাল্ট। তার মানে আমরা কোন অর্ডারে ট্রান্সফর্ম করতেছি সেটা কিন্তু ইম্পর্টেন্ট। যেমন এখানে হচ্ছে গিয়ে স্কেল, প্রথমে স্কেল করলাম, তারপর ট্রান্সলেট করে এই জায়গায় আসলাম। আমরা যদি প্রথমে ট্রান্সলেট করতাম তারপর স্কেল করতাম, ইটস এ ডিফারেন্ট ম্যাট্রিক্স, রাইট? আমরা যদি জিনিসটা একটু করে দেখি, তো এখানে হচ্ছে প্রথমে স্কেল করা হয়েছে, ডান পাশ থেকে শুরু হয় যেহেতু এখানে আমি গুণ করব। সো প্রথমে হচ্ছে গিয়ে স্কেল করা হয়েছে, তারপর ট্রান্সলেট করা হয়েছে, দিস ইজ আওয়ার ম্যাট্রিক্স। উল্টাটা যখন করা হচ্ছে, প্রথমে ট্রান্সলেট পরে স্কেল, ইটস এ ডিফারেন্ট ম্যাট্রিক্স। তার মানে আমাদের ট্রান্সফরমেশন অনেক সময় কমিউটেটিভ না, কিন্তু কমিউটেটিভ ট্রান্সফরমেশনও হইতে পারে। যেমন হচ্ছে দুইটা রোটেশন, সো আমি আর টু রোটেশনস কমিউটেটিভ, ইয়েস। আমি হচ্ছে গিয়ে একটা পয়েন্ট, লেটস সে এটা আমার এক্স এক্সিস আর ওয়াই এক্সিস। সো লেটস সে আমার এখানে একটা পয়েন্ট আছে, এটাকে আমি প্রথমে 90 ডিগ্রি রোটেট করলাম, তারপর আরো 90 ডিগ্রি রোটেট করলাম, তারপর আরো 90 ডিগ্রি রোটেট করলাম, তারপর 45 ডিগ্রি রোটেট করলাম। আমি যে জায়গায় যাব, আমি যদি প্রথমে 45 ডিগ্রি রোটেট করি, তারপর 3 বার 90 ডিগ্রি রোটেট করি, একই জায়গাতেই পৌঁছাবো। সো দুইটা রোটেশন হচ্ছে কমিউটেটিভ। সিমিলারলি এই কোশ্চেনগুলো আই উড এনকারেজ ইউ টু ট্রাই টু ফাইন্ড দ্য আনসার্স ইয়োরসেলফ, যে দুইটা ট্রান্সলেশন কমিউটেটিভ কিনা। তারপর হচ্ছে গিয়ে কম্বিনেশন অফ ট্রান্সলেশন অ্যান্ড রোটেশন কমিউটেটিভ কিনা, লাইক প্রথমে রোটেট করলাম তারপর ট্রান্সলেশন, এবং প্রথমে ট্রান্সলেট করলাম তারপর রোটেশন। সো এই টাইপের বিভিন্ন ধরনের কম্বিনেশন, কোনটা কমিউটেটিভ কোনটা কমিউটেটিভ না, দিস আর সাম থিংস ইউ শুড থিঙ্ক অ্যাবাউট। ট্রাই টু সি যে ইফ ইউ গেট দ্য আনসার, ভালো করে বোঝা যাচ্ছে কিনা। সো দিস ক্যান বি এ ভেরি ইন্টারেস্টিং থট এক্সারসাইজ। ওকে, সো এখানে আমরা এখানে হচ্ছে গিয়ে একটা জিনিস, রোটেশনের একটা এক্সাম্পল দেখানো হয়েছে। সো লেটস সে আমার এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, তো আমরা হচ্ছে গিয়ে যখন রোটেট করি, আমরা সব সময়, আমরা এর আগেও বলেছি, আমাদের রোটেশনটা সবসময় হবে অরিজিনের সাপেক্ষে, রাইট? কিন্তু আমাদের হইতেই পারে যে আমরা চাই যে রোটেট করতে চাই আমি এই পয়েন্টটার সাপেক্ষে। সো এই সব কেসে এই কম্পোজিট অফ ট্রান্সফরমেশন কাজে আসবে। সো ফর এক্সাম্পল, এখানে যদি আমি এই পয়েন্টের সাপেক্ষে রোটেট করি, তাহলে আমার জিনিসটা দেখতে হবে এরকম। কিন্তু এটাকে যদি আমি অরিজিনের সাপেক্ষে রোটেট করি, তাহলে জিনিসটা দেখতে হবে এরকম। কিন্তু লেটস সে আমি এইটা চাই, সেক্ষেত্রে আমি কি করতে পারি? সেক্ষেত্রে আমি যেটা করব, এখানে আমাকে একটা সিরিজ অফ ট্রান্সফরমেশন করতে হবে। প্রথমে আমাকে ট্রান্সলেট করে এই ট্রায়াঙ্গেলটাকে এখানে নিয়ে আসতে হবে। সো প্রথমে একটা ট্রান্সলেশন, যখন আমার এই পি পয়েন্টটা এখানে চলে আসছে, তখন আমি নর্মাল রোটেট করতে পারি, কারণ আই নো যে হচ্ছে গিয়ে এখন পি পয়েন্টটাই অরিজিন। সো রোটেট করলাম, কিন্তু আমার অ্যাকচুয়াল জিনিসটা তো এখানে ছিল, আমি তো এটাকে টেনে এখানে নিয়ে আসছি। সো আমাকে এখন যেই ট্রান্সলেশনটা আমি করছিলাম, সেটার ইনভার্স ট্রান্সলেশনটা করতে হবে। সো ব্যাক ইনভার্স ট্রান্সলেশনটা করার পর ফাইনালি আমি এই জায়গায় যাচ্ছি, হুইচ গিভস আস, এই যে দিস, হুইচ গিভস আস দ্য সেম রেজাল্ট অ্যাজ দিস। ওকে, সো আমরা একটা সিরিজ অফ ট্রান্সলেশন করে ডিজায়ার্ড ইফেক্ট পেতে পারি। তো এখানে যেটা হয়েছে, প্রথমে একটা ট্রান্সলেশন, তারপর রোটেশন, তারপর এখানে যে ট্রান্সলেশনটা করা হয়েছিল সেটার উল্টাটা। সো এই তিনটা সিরিজ অফ ট্রান্সফরমেশন করার পর আমি হচ্ছে গিয়ে আমাদের ডিজায়ার্ড যে ডিজায়ার্ড ইয়াটা ছিল, যে এই পয়েন্টের সাপেক্ষে রোটেট করা,
সেটা করতে পারলাম। ওকে, সো দ্যাট ওয়াজ অ্যানাদার এক্সাম্পল কিভাবে আমরা কম্পোজিট অফ ট্রান্সফরমেশন ইউজ করতে পারি। ওকে, অ্যাপারেন্টলি দ্যাটস দ্য এন্ড অফ দ্য স্লাইড। আমি একবার মনে করে দিচ্ছি যে দেয়ার ইজ এ ভিডিও অ্যাডেড ইন দ্য প্লেলিস্ট, যেখানে হচ্ছে হোমোজেনাস কোঅর্ডিনেটর এবং অ্যাফাইন ট্রান্সফরমেশনের ভিজুয়ালাইজেশন খুব সুন্দর করে দেখানো হয়েছে। সেইটা ইউ শুড চেক দ্যাট আউট। অ্যান্ড আমাদের আগের সেমিস্টারের ট্রান্সফরমেশনের ভিডিওতে আরও 2-1টা এক্সাম্পল আছে, সো you should also check that out to see more example on the composite of transformation. All right, আপাতত এইটুকুই। Goodbye.